মেয়েটি ইচ্ছে করেই এমন ভান করল যেন সে তাস বাটতেই জানে না। সে নিচের কিছু তাস ফেলে দিল, কিন্তু কেউ টেরি পায়নি যে তাসগুলো তোলার সময় সে চুপচাপ পুরো সিকোয়েন্সটা নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। এটা দেখে ভিক্টর মুচকি হাসল। তার মনে হলো এই মেয়েটি একেবারে নতুন খেলোয়াড়, যে তাস ধরতেই জানে না। কিন্তু ভিক্টর স্বপ্নেও ভাবতে পারেনি যে এই মেয়েটি তাকে বরবাদ করে দেবে। মেয়েটি যখন তাস বাটল তখন সে শুধু এক নজর নিজের তাসের দিকে তাকালো এবং সাথে সাথে নিজের সব চিপস অল ইন করে দিল। ভিক্টর এবং তার সঙ্গীরা অবাক হয়ে গেল। তাদের মনে হলো মেয়েটির কাছে নিশ্চয়ই অনেক বড় তাস আছে, তাই তারা নিজেদের তাস ছেড়ে দিল। কিন্তু পরের মুহূর্তেই মেয়েটি তার তাসগুলো খুলল দুক্কি, তিক্কি আর পাঞ্জা, অর্থাৎ 2, 3, 5, যা শুধু ট্রেলকে কাটতে পারে, তা না হলে সবচেয়ে ছোট তাস। ভিক্টরের কাছে ট্রেল ছিল না, তার মানে মেয়েটির তাসই সবচেয়ে ছোট ছিল। তারপরও মেয়েটি ইচ্ছে করেই বলল যে দেখো, আমার তাস সবচেয়ে বড়। পাশে দাঁড়িয়ে থাকা তার বাবা জানালো যে ট্রেল ছাড়া এই দুক্কি, তিক্কি, পাঞ্জার সবচেয়ে ছোট তাস। মেয়েটি নিষ্পাপ ভঙ্গিতে অবাক হয়ে বলল, এটা তো ট্রেলকে কাটতে পারে, তাহলে ছোট হলো কিভাবে? এটা শুনে ভিক্টর মনে মনে হেসে উঠল। তার মনে হলো মেয়েটি চালাক নয়, বরং বোকা। এবার ভিক্টর সিদ্ধান্ত নিল যে পরের রাউন্ডে সে তার আসল চাল চালবে। মেয়েটি শান্ত গলায় বলল, চলো আমরা একা একটা নতুন গেম খেলি, রান ফাস্ট। এতে যে আগে নিজের সব তাস শেষ করবে সেই জিতবে। প্রতিটি তাসের দাম 10,000 টাকা ঠিক হলো, আর স্প্রিং হলে টাকার পরিমাণ 3 গুণ, অর্থাৎ 3,90,000 টাকা হয়ে যাবে। ভিক্টর চিটিং করে পুরো খেলাটা আগেই সেট করে রেখেছিল। তার নিজের জয়ের উপর পুরো বিশ্বাস ছিল। ভিক্টরকে লোভে ফেলার জন্য মেয়েটি আরও 3 লাখ টাকার চিপস চাইল। ক্যাশিয়ার হেসে জিজ্ঞেস করল, যদি হেরে যাও তবে ফেরত দেবে কিভাবে? মেয়েটি মেকি আত্মবিশ্বাসের সাথে বলল, আমার কপাল ভালো। ভিক্টরের নিজের চিপস মিলিয়ে মোট টাকার পরিমাণ 4 লাখের বেশি হয়ে গিয়েছিল। প্রথম রাউন্ডে ভিক্টরের সেটিং অনুযায়ী মেয়েটি 7, 8, 9 এবং 10-এর সিকোয়েন্স পেল। মেয়েটি হঠাৎ করেই বাজি বাড়িয়ে তার 1 কোটি টাকার প্রপার্টি লাগিয়ে দিল। এখন প্রতিটি তাসের দাম 30,000 টাকা হয়ে গেল। ভিক্টর খুশিতেই নেচে উঠল। সে তার BMW গাড়ি আর 60 লাখ টাকার প্রপার্টির কাগজপত্র টেবিলের উপর রেখে দিল। ভিক্টরের কাছে এখন 4টে দুক্কির বম ছিল এবং পুরো স্প্রিং হ্যান্ড তৈরি ছিল। তার বিশ্বাস ছিল যে জয় তারই হবে। সে যেমনই নিজের তাসগুলো তুলতে গেল, মেয়েটি তার হাত আটকে দিল। সে মুচকি হেসে জিজ্ঞেস করল, তুমি কি ইটের তিক্কি বের করতে যাচ্ছ? ভিক্টর চমকে গেল, কিন্তু হাসতে হাসতে বলল, 4টে তিক্কি আমার কাছে আছে, আজ আমিই জিতব। মেয়েটি মুচকি হাসল, কারণ যখন সে ভিক্টরের হাত আটকেছিল ঠিক সেই মুহূর্তেই সে বিদ্যুতের বেগে তার তাসগুলো বদলে দিয়েছিল। মেয়েটি শান্ত গলায় বলল, আমার কাছে যদি বড় তাস না থাকত তাহলে কি আমি আমার পুরো জীবন বাজিতে লাগাতাম? সে ভিক্টরকে শেষ সুযোগ দিল যে এখনই হার মেনে নিলে শুধু অর্ধেক ক্ষতি হবে। ভিক্টর রেগে গিয়ে মানা করে দিল। সে হাসতে হাসতে নিজের তাসগুলো টেবিলে আছড়ে ফেলল, 4টে তিক্কি। কিন্তু সেই মুহূর্তেই তার মুখের রং উড়ে গেল। ভিক্টর নিজের তাসগুলো টেবিলে আছড়ে ফেলতেই পুরো ঘরে পিন পতন নীরবতা নেমে আসলো। খেলা ঘুরে গিয়েছিল এবং ভিক্টরের বরবাদি শুরু হয়ে গিয়েছিল। এবার সামনে কি হবে? ভিক্টর কি তার BMW আর কোটি টাকার প্রপার্টি হেরে যাবে? এই খেলার আসল শেষ জানতে এখনই কমেন্টের নেক্সট পার্ট অবশ্যই লিখুন।